হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, একদম সম্পূর্ণ নতুন একটা আপডেট। তো আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্সিটি অফ কলকাতার এমএ অ্যাডমিশন, তার কি কি ক্রাইটেরিয়া রয়েছে, ফর্ম ফিল আপ কতদিন চলবে, সেই সমস্ত তথ্য আজকে দেখিয়ে দিব তোমাদের। তো চলো, ইউনিভার্সিটি অফ কলকাতার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আমরা চলে এসেছি, caluniv.ac.in। তো এই ওয়েবসাইটটা খোলার সাথে সাথে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এর নিচের দিকে আসবে, এইখানে দেখো লেখা আছে অ্যাডমিশন 2025। তো ক্লিক হেয়ারে ক্লিক করবে। এবার ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে কি কি অ্যাডমিশন চলছে। তো দেখো, প্রথম দেখাচ্ছে পিজি অ্যাডমিশন 2025, অ্যাডমিশন টু ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স কোর্স, যেটা 2025 থেকে 2027 অব্দি সেশন। এরপরে আছে পিজি অ্যাডমিশন 2025, অ্যাডমিশন টু এমএসসি সে আর্কিওলজি, ইকোনমিক্স এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স, এগুলো সমস্ত দেওয়া আছে। এরপরে আছে পিজি অ্যাডমিশন কমের জন্য। আবার এখানে আছে দেখো 2 ইয়ার্স এমএসসি অ্যাডমিশন আন্ডার সায়েন্স ফ্যাকাল্টি। তো প্রথম আমরা এক এক করে দেখে নিই। তো প্রথমে আমরা এইটাতে চলে আসি, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে ওয়েবসাইট খুলে গেল আমাদের। তো এখানে দেখো প্রচুর নিউ আপডেট দিয়েছে, পুরোপুরি আপডেট দেওয়া আছে। তো একদম প্রথমে যেটা লেখা আছে অ্যাডমিশন নোটিশ, সেখানে আমরা ক্লিক করি। অ্যাডমিশন নোটিশ দেখো এখানে পুরোপুরি ওপেন হয়ে গেল। এটা আমরা খুলেছিলাম সায়েন্স ফ্যাকাল্টিতে। তো অ্যাপ্লিকেশন ইনভাইটেড সেন্ট্রালাইজ অ্যাডমিশন টু দ্য পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির যে সমস্ত কলেজগুলো আছে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, সমস্ত কলেজগুলোর একসাথে সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন হবে। তো এবার এখানে বলেছে দেখো, ক্যান্ডিডেট এখানে 3 ইয়ার্স বিএসসি অথবা বিএ অনার্স পড়ে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে বলছে ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার ফাইনাল ইয়ার সেমিস্টার এক্সামিনেশন ওয়েটিং রেজাল্ট, যাদের পরীক্ষা হয়ে গেছে এবং রেজাল্ট এখনো পাবলিশ হয়নি তারাও এই ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এবার দেখো এখানে আছে 2 ইয়ার্স এমএসসি কোর্স, এখানে কি কি কোর্স আছে অ্যাভেলেবেল সেটা এখানে দিয়ে দিয়েছে। দেখো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথামেটিক্স আছে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স আছে, আরো সমস্ত কিছু আছে। তো এবার এখানে চলে আসছি, ফিজিক্সের যে শর্ট ফর্ম সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে কোন কোন কলেজে কোন সাবজেক্টটা আছে সেগুলো এখানে নিচে দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে শর্ট ফর্মগুলো দেওয়া আছে, আর এখানে হচ্ছে কোন কোন কলেজে কোনটা আছে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। টোটাল 78টা কলেজ এখানে আছে। আর এরপরে দেখো এখানে চলে আসছে 2 ইয়ার্স এমএসসি কোর্স, প্ল্যান্ট সাইকোলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার, অ্যাগ্রোনমি, সিড সায়েন্স টেকনোলজি, এগুলো সমস্ত দেওয়া আছে। এগুলো এখানে দেওয়া আছে। তারপরে নিচে একদম দেওয়া আছে হেল্প ডেস্কের নাম্বার দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, তাহলে তোমরা এখানে কল করতে পারো বা মেল করতে পারো। এখানে মেল আইডি দেওয়া আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, সমস্ত কিছু দেখতে পারো। তো এরপরে চলে আসছি আমরা সেকেন্ড পয়েন্ট, অ্যাডমিশন শিডিউলে। তো দেখো, অনলাইন সাবমিশন অফ ফর্ম ফিল আপ, তোমাদের ফর্ম ফিল আপ সাবমিশন স্টার্ট হয়ে গেছে 23/7 থেকে, আর চলবে হচ্ছে 1 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে। ভেনু মানে এক্সাম যেহেতু হবে এন্ট্রেন্স, তো এন্ট্রেন্সের ডেট এখনো ফিক্সড হয়নি। ভেনু হবে কলকাতা, তো কোথায় হবে সেটাও এখনো ফিক্সড হয়নি। তারপরে চলে আসছি পরেরটাতে, অর্থাৎ যেটা হচ্ছে পিজি অ্যাডমিশন কমের ক্ষেত্রে। তো দেখো কমের ক্ষেত্রে এখানে কমের সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি ডে একটা হয়, আবার ইভিনিংয়েও হয়। ঠিক আছে, এই সমস্ত কলেজগুলো আছে, গোয়েঙ্কা কলেজ আছে, তারপরে আছে তোমার নববালিগঞ্জ মহাবিদ্যালয়, নেতাজি নগর ডে কলেজ, এই সমস্তগুলো আছে। এটা হচ্ছে পিজি অ্যাডমিশনের কমের ক্ষেত্রে। এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে 24শে জুলাই থেকে, চলবে হচ্ছে 8ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এটা গেল কমের ক্ষেত্রে। এবার তারপরেরটাতে চলে আসছি। এবার এখানে হচ্ছে এমএসসি যেটা আছে ইন্টিগ্রেটেড, সেটা। তো দেখো এখানেও ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে জুলাই 24 তারিখ থেকে, চলবে হচ্ছে 8 আগস্ট পর্যন্ত। এখানেও তোমাদেরকে 3 ইয়ার্স এর ওপরে গ্রাজুয়েশন করে রাখতে হবে। আর এখানে দেখো লেখা আছে
কোর্সেস অফার্ড বাই ইউনিভার্সিটি পিজি ডিপার্টমেন্ট, কোন কোন কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, সমস্ত কিছু সাবজেক্ট ওয়াইজ এখানে দেওয়া আছে। এবার কোন কলেজ সিইউ এর আন্ডারে আছে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে এখানে। এবার চলে আসছি তারপরে যেটা আছে দেখো এখানে পিজি অ্যাডমিশন 2025, এমকমের যে এমকমেরটা তো দেখালাম, আর এরপরে এখানে সমস্ত কিছু গেল। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্স, বাংলা ইংলিশ সমস্ত সহ সাবজেক্টগুলো। তো এরপরে চলে আসছি তারপরেরটাতে। তো এইটাতে ক্লিক করার সাথে সাথে তোমাদের নিয়ে চলে আসবে এখানে। এখানে কি আছে, আর্টস এডুকেশন জার্নালিজম অ্যান্ড লাইব্রেরি সায়েন্সের। তো এটারও এখানে দেওয়া আছে ডিটেলস। 24 জুলাই থেকে এটারও ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, শেষ হচ্ছে 8ই আগস্ট পর্যন্ত। এবার তোমাদের অ্যাডমিশন পোর্টালের কথা যদি বলি, তাহলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.caluniverse-ucsta.net, এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে তোমরা চলে আসবে সরাসরি অ্যাডমিশন পোর্টালে। এবার অ্যাডমিশন পোর্টালে এসে তোমাদের এখানে দেখতে পাবে এই যে অ্যাডমিশন গুলো চলছে তার সামনে নিউ দেওয়া আছে। এখানে যেমন দেখো লেখা আছে 2 ইয়ার এমএসসি এমএ আন্ডার সায়েন্স ফ্যাকাল্টি। তারপরে এমকম, এটা ক্লিক করবে এমকম এর জন্য। এটা হচ্ছে এমএ এমএসসি, এমএসসির মধ্যে ইকোনমিক্স আর্কিওলজি অ্যান্ড নিউরোলজি। তো এটাতে ধরো ক্লিক করলাম আমরা, এখানে সমস্ত কিছু এবার ডিটেলস চলে এসছে অ্যাডমিশন নোটিশ। তো আমরা অ্যাডমিশন নোটিশে ক্লিক করি, অ্যাডমিশন নোটিশে ক্লিক করলে আমরা সেই নোটিশটা দেখতে পাবো। এবার এখানে দেখো একটা লাইন ভেসে যাচ্ছে, দ্য ওবিসি রিজার্ভেশন পলিসি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ কনফিন্ড টু 7%, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন যেটা আছে সেটা হচ্ছে 7% হবে, এবং টোটাল সিটস ফর দ্য 66 ক্লাসেস, অর্থাৎ 66টা ক্লাসের হবে যেগুলো 2010-এর আগে নোটিফাইড করা হয়েছিল। তাহলে ওবিসি রিজার্ভেশনটা এখানে 7% হচ্ছে। তো এরপরে চলে আসছি অ্যাডমিশন শিডিউলের ক্ষেত্রে। শিডিউলের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাবে যে পাবলিকেশন অফ নোটিফিকেশন পিজি অ্যানাউন্সমেন্ট 24 তারিখে অ্যাডমিশন নোটিশ পাবলিশ হয়েছে। সাবমিশন শুরু হয়েছে 24 তারিখ থেকে, চলবে হচ্ছে 8 তারিখ পর্যন্ত। লাস্ট ডেট এখানে হচ্ছে পার্ট এ পার্ট বি এন্ট্রান্স এক্সামের জন্য 8 তারিখ লাস্ট ডেট। আর এখানে দেখো নেক্সট ইভেন্ট যা আসবে, এক্সাম কবে হবে সেগুলো সমস্ত কিছু পরের দিবে। তো এবার এখানে চলে আসছি অ্যাপ্লিকেশন ফি এবং এন্ট্রান্স টেস্ট ফি। তো অ্যাপ্লিকেশন ফি হচ্ছে পার্ট এ পার্ট বি যদি একসাথে করো তোমরা, তাহলে এখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফি ফর ক্যান্ডিডেটস আদার দ্যান এসসি এসটি, অর্থাৎ এসসি এসটি ছাড়া যারা আছে জেনারেল তাদের জন্য 200 টাকা করে লাগবে, আর এসসি এসটি থাকলে 100 টাকা করে লাগবে। আর এন্ট্রান্স টেস্ট ফি অ্যাপ্লিকেবল অনলি ফর পার্ট বি ক্যান্ডিডেটস। বি ক্যান্ডিডেটসের জন্য হচ্ছে এখানে ইচ গ্রুপের জন্য 400 টাকা, এবং জেনারেলের জন্য 400 টাকা, এবং এসসি এসটিদের জন্য 200 টাকা করে পার সাবজেক্ট। তো এরপরে চলে আসছে হচ্ছে ফি স্ট্রাকচার। ফি স্ট্রাকচার তোমরা এখানে দেখতে পাবে এমএ এমএসসি এবং এমএসসি কোর্সের জন্য এখানে টিউশন ফি সমস্ত কিছু ফিস গুলো দেওয়া আছে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। লিস্ট অফ পিজি কলেজেস, কতগুলো পিজি কলেজ আছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ডিটেলস পুরো ওয়েবসাইটে পেয়ে যাবে, আমি ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে যে ভিডিওগুলো আমি দিব তোমরা সেখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে।